এই যে দেখছো, মা তার নাতনিকে হাততালি দেওয়াতে ব্যস্ত। নাতনি কিন্তু এদিক ওদিক দেখে নিচ্ছে তার সিগন্যালটা গ্রিন আছে নাকি। এই যে দেখছে যে যার মতো, এবার টপাস করে হাতটা মুখে পুড়ে দেওয়ার পালা। এই দেখো, বলতে না বলতেই। আর এদিকে একদল কীর্তন শেষ হয়েছে, আরেক দলকে বরণ করে নিয়ে আসছে। এবার এখনও বরণপালা চলছে। বরণপালা শেষ হওয়ার পর পুরনো দল বেরিয়ে যাবে আর পরের দল আসবে। এখনও আগের দলের কীর্তনই চলছে, পরের দলের এখনও বরণপালা শেষ হয়নি। এই দেখো বরণ হচ্ছে, কি সুন্দর লাগছে না দেখতে। আমার তো দেখে মনটা ভরে গেছে। এরকম নিয়ম আমি সচরাচর দেখতে পাই না। তো দেখতে পেয়ে খুবই ভালো লাগলো। এই যে আগের দল চলে গেল আর পরের দল নামলো। এদিকে এখনো কীর্তন চলছে, আমরা রওনা দিলাম বাড়ির দিকে। এই দেখো, রাস্তায় গল্প করতে করতে যাচ্ছি, যাওয়ার পথে দেখি রাস্তার ধারে একটা গাছে কত আম ধরে রয়েছে, দেখে কি ভালো লাগছে। এদিকে বাড়ি এসে দেখি এ কি বেহাল দশা, গাছটা ভেঙে হাওয়ায় গাছটা ভেঙে পড়েছে পুরো বাড়ির মধ্যে। আর এদিকে কাকি বলছে, দেখো আমি কলাটা দেখাতে গিয়ে কলাটা ভেঙেই গেছে। দেখো গাছটা কিভাবে ভেঙে পড়েছে। আমরা এটা নিয়েই আলোচনা করছি যে গাছটার অবস্থা কি। কাকি ওদিকে হাত দিয়ে দেখাচ্ছে ওই যে কলা গাছের মালিক। এবার সিদ্ধান্ত নেওয়া হোক গাছটার কি করা হবে। এদিকে গাছটার কিছুই করার উপায় পাওয়া যাচ্ছে না। আর এদিকে দেখো কি সুন্দর ঝোড়ো হাওয়া দিচ্ছে। আমি কাকিদের বলছি একটু হাই করে দাও। এদিকে কি সুন্দর ঝোড়ো হাওয়া দিচ্ছে আর ঝাঁকে ঝাঁকে কত পাখি উড়ে যাচ্ছে মেঘলা আকাশে, দেখে কতই না মনটা ভালো লাগছে। এই করতে করতে এই যে আমার ছানা দুটো চলে এসছে রোজকারের মতো। তারা তাদের আনন্দ পার্টি সেরে বাড়ি দিকে গেল। আর এদিকে আমি একটু নিচে গেলাম কাকিমারা কি করছেন সেটা দেখতে। ও মা, দেখি ধোসার খোসলা না কী সব বানাচ্ছে, যদিও আমি আগে কোনো দিনই খাইনি। এই দেখো, কথা বলতে বলতে কিন্তু হয়েও গেল তৈরি। এটা নাকি চালের গুঁড়ো দিয়ে বানায়। এই যে আমাকে পরিবেশন করলে আমি একটু স্বাদটা গ্রহণ করে বললাম কেমন। বেশ ভালো লাগলো। আমরা আবার সন্ধ্যেবেলা কীর্তনের দিকে রওনা দিলাম। এই যে রাস্তায় উঠে পড়েছি, আর খানিকক্ষণের পথ আর কি। সবার সাথে গল্প করতে করতে দেখো আমরা পৌঁছেও গেলাম। আমাদের এই কীর্তন ছিল আজ শেষ দিন। দেখো রাতটা কি সুন্দর জমজমাট, তাই না? দেখো কত শয়ে শয়ে মানুষ বসে নাম গান শুনছে। সত্যিই দেখলেই মনটা ভালো হয়ে যায়। ওইদিকে ওই পিচ্ছিটা দেখো অনবরত নেচেই চলেছে, ওর মনে যেন কত আনন্দ। এই গল্প করতে করতে একটা কথা বলে রাখি, এই যে ভদ্রলোককে দেখছেন উনি কিন্তু মানসিক ভারসাম্যহীন, কিন্তু গোবিন্দরূপে উনি যে আমাদের সামনে হাজির হয়েছেন অস্বাভাবিক কিছু নয়। সত্যি স্বাভাবিকভাবে আমরা মেনে নিয়েছি জিনিসটাকে, কারণ আমাদের মনে ভক্তি ছিল। এত এত আনন্দ করেছেন উনি। আমরা জানি না, ওনাকে চিনি না, আমাদের এলাকায় আগে ওনাকে কখনোই দেখা যায়নি, কিন্তু সেদিন জানি হঠাৎ কোথা থেকে উনি এলেন, ওনার বক্তব্য রাখলেন। তখন বাজে রাত 1টা। দেখো আমাদের সময় প্রায় শেষের কাটায়। আমি সবাইকে বলে দিলাম গুড নাইট, বাই বাই, সবাই ভালো থেকো।